32 নম্বর রোডের প্রায় শেষ মাথায় গাছপালায় ঘেরা সাঁঝের মায়া নামের একটা বাড়িতে বসবাস করতেন কবি সুফিয়া কামাল। রোজ ভোরে নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন পাঠ করতেন কবি। তারপর বাগানে হাঁটাহাঁটি আরও কিছুক্ষণ। এই সময় পোষা বেড়ালগুলো কবির পায়ে পায়ে ঘুরত। তুলোর বলের মতো ধবধবে সাদা বেড়ালগুলোকে সাথে নিয়েই কবি এসে তারপর বারান্দায় বসে একের পর এক রবীন্দ্রসঙ্গীত শুনতেন। কখনো কখনো অতুল প্রসাদ কিংবা রজনীকান্তের গান। অনেক অনেক দিন আগে কবির এই রুটিন এলোমেলো হয়ে গিয়েছিল, বলা ভালো ছিন্ন ভিন্ন হয়ে পড়েছিল। নিত্যদিনের রুটিন ভুলে একটু বেলা হলেই পরে এক গাদা রেশন কার্ড হাতে নিয়ে কবি বাগানে অস্থির হয়ে পায়চারি করতেন। এক গাদা রেশন কার্ডের মধ্যে কবির কার্ড একটাই, বাকিগুলো প্রতিবেশীদের, আত্মীয়দের আর স্বজনের। নিরাপদ আশ্রয়ের খোঁজে ঢাকা ছেড়ে তারা চলে যাবার আগে কবির কাছে এই সব রেশন কার্ড তারা রেখে গেছেন। কবি এক এক দিন এক একজনকে দিয়ে এইসব রেশন কার্ড দিয়ে চাল, চিনি, ডালডা তুলে এনে বাড়ির নিরিবিলি রুমে এইসব জমা করতেন আর অপেক্ষা করতেন একজন রিক্সা ড্রাইভারের জন্য। কবির বাড়ির পাশের বাড়িতেই ছিল পাকিস্তানি মিলিটারির ঘাঁটি। সব চোখ ফাঁকি দিয়ে কবির বাড়ির পেছনের দেয়াল টপকে জীবন বাজি রেখে রিক্সা ড্রাইভার এসে চালের বস্তা, চিনির পোলটা, ডালডার টিন নিয়ে যেত। আগস্ট মাসের পর শহর আরও থমথম হয়ে গেল। রিক্সা ড্রাইভারের চলাচল খুব কঠিন হয়ে গেল। এই নিয়ে কবির দুশ্চিন্তার শেষ নেই। কবির বাড়ির পেছনেই ছিল সোভিয়েত ইউনিয়নের কালচারাল সেন্টার। একদিন সোভিয়েত কালচারাল মিস্টার নভিকার্ড নিজে কবির বাড়ি এসে কবিকে আশ্বস্ত করে গেলেন। এরপর সোভিয়েত কালচারাল সেন্টারের গেট ব্যবহার করে রিক্সা ড্রাইভার মালামাল নিয়ে যেত। তারপর হিমালয়ের জমাট বরফ গলে গলে আমাদের পদ্মা, মেঘনা, যমুনা, নরসুন্দর, গড়াইত্রা, বালেশ্বর আর ধানসিঁড়ি নদীগুলো জলে জলে পূর্ণ হয়ে উঠল। আর জলের সাথে একজন, না দুইজন, না 1 লাখ, 2 লাখ, 30 লাখ মানুষের রক্ত এসে আমাদের জলের রং বদলে দিতে দিতে ডিসেম্বর মাসের 14 তারিখ এসে উপস্থিত হলো। লিস্ট ধরে রাজাকারেরা শহীদুল্লাহ কায়সার, মনির চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও অনেক শিক্ষক সহ দেশের অনেক অনেক বুদ্ধিজীবীদের কাদা মাখানো বিশেষ এক গাড়িতে করে প্রথমে নিয়ে গেল ফিজিক্যাল কলেজের কনসালটেশন ক্যাম্পে। তারপর তাদেরকে আমরা খুঁজে পেয়েছিলাম রায়ের বাজারে। 14 তারিখে কবির সেই রিক্সা ড্রাইভারকেও তুলে নেওয়া হয়েছিল কাদা ল্যাপটানো গাড়িতে। রিক্সা ড্রাইভারের নাম গিয়াসউদ্দিন আহমেদ। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এবং মহসিন হলের আবাসিক শিক্ষক। পুরো 9 মাস ধরে তিনি মাথায় গামছা বাঁধা, লুঙ্গি পরা রিক্সা ড্রাইভারের ছদ্মবেশে রিক্সা চালিয়ে কবির বাড়ির রেশনের মালামাল পৌঁছে দিয়েছেন মুক্তিযোদ্ধাদের নানান গোপন ইউনিটে। কি বলবো, কিভাবে বলবো,
কিভাবে এক জীবনে আমরা তাদের ঋণ শোধ করব? মাথা নত করে তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই জননী সাহসিকা কবি সুফিয়া কামালের প্রতি। এইটুকুই আমরা এখন করতে পারি শুধু।